মাছ বাংলাদেশে উৎপন্ন হয়, ইন্ডিয়াতে উৎপন্ন হয়, মায়ানমার উৎপন্ন হয় এবং বিশ্বের অনেক দেশে ইলিশ পাওয়া যায়। এবং আমাদের যে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের সাথে ইন্ডিয়াও কানেক্টেড, মায়ানমারও কানেক্টেড। কিন্তু এই ইলিশ মাছটা যখন পদ্মা নদীতে আসে তখন সেটা অত্যন্ত সুস্বাদু হয়। মূলত ভারতেই পদ্মা নদীর ইলিশ আমদানি করা হয়। এখন এই দুর্গাপূজা হোক বা যে উপলক্ষে হোক, আমাদের দেশে যারা ইলিশ রপ্তানিকারক তারা সারা বছর ধরে এই পদ্মা নদীর ইলিশগুলোকে তারা সংরক্ষণ করে তারা এই যখন রপ্তানি অনুমতি পায় এবং এদের সাথে অবৈধভাবে সীমান্ত দিয়ে তারা ইন্ডিয়া ইলিশ পাঠায়। যার কারণে এই পদ্মা নদী ইলিশ আমাদের দেশে জনগণ একরকম পাই না। আমরা যেটা খাই সেটা হলো সামুদ্রিক ইলিশ। পদ্মা নদীর সব ইলিশ ইন্ডিয়া চলে যাচ্ছে। এখন এই পূজা হলো একটা উপলক্ষ মাত্র, কিন্তু মূল যে বিষয় হলো যে আমাদের দেশের সরকারকে সবসময় আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ করতে হবে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। আমরা অনেক সময় বলে যে ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দেয়, আলু দেয়, ডিম দেয়, কিন্তু ইন্ডিয়া সবসময় তাদের জনগণের চাহিদা পূরণ করার উপর উদ্বৃত্ত বাংলাদেশে রপ্তানি করে। আর আমাদের দেশের সরকার আমাদের দেশের চাহিদা পূরণ না করেই সব পদ্মা নদীর জিনিস ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। এটা হলো আমাদের মূল বক্তব্য। যেহেতু ইন্ডিয়াতে এখন আমরা চাই ইলিশ, যে এখানে ইন্ডিয়া উল্লেখ করা হয়েছে, যেহেতু এখানে বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে, আমরা চাই আমাদের দেশের পদ্মা নদীর ইলিশ এদেশের জনগণ খাক, যেহেতু এটার যোগান খুব সীমিত। থ্যাংক ইউ। যে রপ্তানি নীতি এখানে, আমাদের যে রপ্তানি নীতি 2021 থেকে 24, এখানে ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো পণ্য না। এখানে চাইলে বিষয়টা রপ্তানি করা যাবে, এটা ফ্রিলি এক্সপোর্টেবল প্রোডাক্ট না।